ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওতে কি তৈরি করা হবে। তাই কথা না বাড়িয়ে চলুন 12 ভোল্ট এই চার্জিং অটোকাট সিস্টেমটি তৈরি করা শুরু করা যাক। আর এই ধরনের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাছাড়াও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা সবাই ভিডিওতে লাইক দিবেন। আচ্ছা, তো 12 ভোল্ট এই চার্জিং অটোকাট সিস্টেমটি তৈরি করতে প্রয়োজন হবে একটি 12 ভোল্ট রিলের। আর এটি হচ্ছে 5 পিনের একটি রিলে। এবার 1N4007 নাম্বারের একটি ডায়োড নিতে হবে। আর এই ডায়োডটা ঠিক আপনারা এভাবে বাঁকা করে নেবেন। এখন ডায়োডটি রিলের এই 2 পিনের সঙ্গে সোল্ডার করে দিতে হবে। আর ডায়োডের সিলভার কালার দিকটা কোন দিকে আছে সেটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। ডায়োডের বাড়তি পিনগুলি কেটে ফেলতে হবে, এগুলো রাখার প্রয়োজন নেই। তবে ডায়োডের এই পাশের এই পিনটা এটা বাঁকা করে নিয়ে এসে রিলের মাঝখানের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিতে হবে এবং অবশিষ্ট অংশ কেটে ফেলতে হবে। এখানে যদি একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে অনেক সুবিধা হবে ডায়োডটি কিভাবে সোল্ডার করে নিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছেন 2টা এলইডি নিয়েছি, লাল এবং সবুজ। আর এদের নেগেটিভ পিন একত্র করে সোল্ডার করে দিয়েছি। আর দুই পাশে 2টা পিন হচ্ছে 2 এলইডির পজিটিভ পিন। এখন 2টি এলইডির পজিটিভ পিন রিলের এই 2 পিনের সঙ্গে সোল্ডার করে দিতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন BC547 নাম্বারের একটি ট্রানজিস্টর। আর এই ট্রানজিস্টরের পিনগুলি ঠিক এভাবে বাঁকা করে নিব, এতে সোল্ডার করতে সহজ হবে। এবার ট্রানজিস্টরের এই প্রথম পিনটি রিলের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব। এবার এখানে ভেরিয়েবল রেজিস্টর নিয়েছি, এটি 10K একটি ভেরিয়েবল রেজিস্টর। আর এই রেজিস্টরের 3টা পিন আছে, একদিকে 2টা পিন এবং অপর দিকে একটি পিন। ভেরিয়েবল রেজিস্টরের এই একটি পিন এখন ট্রানজিস্টরের মাঝখানের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব। এবার এখানে 15 কিলো ওহমের একটি রেজিস্টর নিয়েছি, এই রেজিস্টরের একটি প্রান্ত রিলের মাঝখানের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব এবং অপর প্রান্তটি ভেরিয়েবল রেজিস্টরের এই পিনটির সঙ্গে সোল্ডার করে দিব। 15 কিলো ওহম রেজিস্টর না দিয়ে আপনারা 3.3 কিলো ওহমের রেজিস্টরও দিতে পারেন। এরপর এখানে বাড়তি একটি পিন নিয়েছি, এই পিনটি এখন ট্রানজিস্টরের 3 নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করব এবং অপর প্রান্তটি ভেরিয়েবল রেজিস্টরের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব। আচ্ছা, এবার এখানে 1K একটি রেজিস্টর নিয়েছি, আর এই রেজিস্টরের একটি প্রান্ত এখানে সোল্ডার করে দিব ট্রানজিস্টরের 3 নাম্বার পিনের সঙ্গে এবং অপর প্রান্তটি 2টি এলইডির নেগেটিভ পিনের সঙ্গে সোল্ডার করে দিব। এখানে সোল্ডার করার সময় আপনারা একটু লক্ষ্য করবেন কোনো পিনের সাথে যেন কোনো পিন লেগে না থাকে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ডায়োড নিয়েছি, এই ডায়োডটা কিন্তু FR207 নাম্বারের একটি ডায়োড। এটা হচ্ছে ফাস্ট রিকভারি একটি ডায়োড, এটা 2 অ্যাম্পিয়ারের একটি ডায়োড। এই ডায়োডটি এখন রিলের এই পিনটির সঙ্গে সোল্ডার করে দিতে হবে। আর ডায়োডের সিলভার কালার দিকটা কোন দিকে আছে সেটা একটু লক্ষ্য করবেন। আপনারা চাইলে এখানে সাধারণ ডায়োড লাগাতে পারেন, যার নাম্বার হচ্ছে 1N5408। সেই ডায়োডটি এখানে লাগালেও হয়ে যাবে। সব জায়গাতে আপনারা অবশ্য এই ফাস্ট রিকভারি ডায়োড পাবেন না, তাই এখানে আপনারা 1N5408 নাম্বারের একটি ডায়োড লাগিয়ে দিবেন। অটোকাট চার্জিং এই সিস্টেমটি প্রায় তৈরি হয়ে গেছে, এখন আউটপুট এবং ইনপুটের লাইনটি লাগালেই হয়ে যাবে। আউটপুটের জন্য এই তারটি ব্যবহার করব এখানে পজিটিভ নেগেটিভ। পজিটিভ তারটি সোল্ডার করব ডায়োডের এই পাশে, আর নেগেটিভ তারটি সোল্ডার করব ট্রানজিস্টরের এই 3 নাম্বার পিনের সঙ্গে। এটা কিন্তু আউটপুটের পজিটিভ নেগেটিভ বের হলো। এবার ইনপুটের পজিটিভ তারটি লাগাবো রিলের এই পিনের সঙ্গে। এখানে পজিটিভে একটি লাল তার সোল্ডার করলাম এবং ইনপুটের নেগেটিভ তারটি লাগাবো ট্রানজিস্টরের 3 নাম্বার এই পিনের সঙ্গে। তো এটা এখন এখানে সোল্ডার করে দেই। বাস তৈরি হয়ে গেল 12 ভোল্ট অটোকাট চার্জিং এই সিস্টেমটি। এখন এটি দিয়ে 12 ভোল্টের কোনো ব্যাটারিতে চার্জ করানো যাবে অটোকাট সিস্টেমে। তবে অটোকাট সিস্টেমটি আপনাকে সেট করে দিতে হবে। আর কিভাবে সেট করবেন চলুন এখন আপনাদেরকে সেটিই দেখাই। আপনি যে ব্যাটারিতে চার্জ করাতে চান এই সিস্টেমটির মাধ্যমে, সেই ব্যাটারিটি আগে একদম ফুল চার্জ করে নেবেন।
12 ভোল্ট ব্যাটারিতে ফুল চার্জ হয়ে থাকে প্রায় 13.5 ভোল্টেজ অথবা 14 ভোল্টেজে। তবে আমি রেকমেন্ড করব আপনারা 14 ভোল্টেজে কাট অফ করাবেন। ব্যাটারিতে আগে ফুল চার্জ দিয়ে নেবেন 13.5 অথবা 14 ভোল্টেজ, তারপরে এই সিস্টেমটি লাগিয়ে কাট অফ করাবেন। কিভাবে করবেন সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে আমি একটি 12 ভোল্ট চার্জার নিয়েছি, যার ভোল্টেজ দেখাচ্ছে 17 ভোল্টেজের উপর। চার্জারটি লোডবিহীন অবস্থায় আছে, তাই এত ভোল্টেজ দেখাচ্ছে। এবার চার্জারটি অটোকাট চার্জিং সিস্টেমের ইনপুটে লাগিয়ে দিচ্ছি, পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ। এরপর অটোকাট সিস্টেমের আউটপুটের তারগুলি ব্যাটারির সঙ্গে লাগিয়ে দিচ্ছি, পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ। এখন কিন্তু ব্যাটারিতে চার্জ হচ্ছে না, কারণ এখানে ভেরিয়েবল রেজিস্টরটি কোন অবস্থায় আছে এটা আমরা জানি না। তাই ভেরিয়েবল রেজিস্টরটি ঘুরিয়ে এই অটোকাট চার্জিং সিস্টেমের মাধ্যমে ব্যাটারিতে এখন চার্জ করাচ্ছি। এখন ব্যাটারিতে চার্জ হচ্ছে। দেখা যাক ব্যাটারিতে কত ভোল্টেজ চার্জ আছে। এখানে দেখতে পাচ্ছেন 13.61 ভোল্টেজ এখন চার্জ আছে এবং এখানে ব্যাটারিতে চার্জ উঠছে। এখন ব্যাটারির চার্জ 13.70 পর্যন্ত নিয়ে যাব, এরপরে কাট অফ করে দিব। আর কাট অফ করার জন্য ভেরিয়েবল রেজিস্টরটি সামান্য পরিমাণে এই দিকে ঘোরাতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন সবুজ এই বাতিটি জ্বলে উঠল। এখন কিন্তু ব্যাটারিতে আর চার্জ হচ্ছে না। এখন আমি আপনাদেরকে একটু ব্যাটারির ভোল্টেজ চেক করে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির ভোল্টেজ আরও কমে গেছে। ব্যাটারিতে আপনি ফুল চার্জ যত ভোল্টেজই করে রাখেন না কেন, তার থেকে একটু কিন্তু ভোল্টেজ কমে যাবে, এটাই স্বাভাবিক। এখন এই ব্যাটারিটি আপনি এই চার্জিং সিস্টেমটি দিয়ে যতবারই চার্জ করান না কেন, যখন ব্যাটারিতে 13.5 ভোল্টেজের উপর উঠে যাবে তখন এটা অটোমেটিকভাবে কাট অফ করে দিবে, ব্যাটারিতে আর চার্জ হবে না। আমি এখন কারেন্টের সকেট থেকে চার্জারটি খুলে ফেলতেছি এবং আবার লাগিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। চার্জারটি এখন খুলে ফেলেছি, এখন আবার চার্জারটি লাগিয়ে দিচ্ছি কারেন্টের সকেটে। দেখতে পাচ্ছেন এখানে কোনো ব্যাটারিতে চার্জই হচ্ছে না, কারণ ব্যাটারিতে এখন ফুল চার্জ আছে। ব্যাটারির চার্জ যখন 12 ভোল্টেজের নিচে আসবে, আর তখন যদি আপনি এই সিস্টেম দিয়ে আবার ব্যাটারিতে চার্জ করাতে চান, তখন ঠিকই ব্যাটারিতে চার্জ উঠবে এবং 13.5 ভোল্টেজের উপরে যখন ব্যাটারিতে চার্জ হয়ে যাবে তখন অটোমেটিকভাবে এটি কাট অফ করে দিবে। ভিডিওতে সবাই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।